हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে তোমাদের আজকের যাদের শিক্ষা বিজ্ঞান বিষয়টি আছে সেই শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের তৃতীয় সেমিস্টারের ইউনিট 1 3 নম্বর পর্ব থেকে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সাজেশন দিলাম। এটি তোমাদের পার্ট 1, কারণ তোমাদের পর্ব 3 থেকে আরও একটি ভিডিও হবে, যার জন্য এটি তোমাদের কাছে পার্ট 1। তোমাদের যে 03 অর্থাৎ 3 নম্বর পর্বের যে চ্যাপ্টারটির নাম হলো অনুন্নত শ্রেণীর শিক্ষায় সমস্যা। এর মূল ব্যাপারটি হলো যে আমাদের যে সমাজে বিভিন্ন জনজাতির বসবাস, যেমন ধরো শিডিউল কাস্ট অর্থাৎ এসসি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, আদিবাসী, অন্যান্য শ্রেণীর পিছিয়ে পড়া জাতি, এই রকম নানা ধরনের জাতি আছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের শিক্ষা আর উন্নতির জন্য কতগুলো ধারা ব্যবহার করা হয়েছে সংবিধান থেকে, সেই বিষয়ের উপরে দৃষ্টিপাত করা হয়েছে বা আলোকপাত করা হয়েছে। বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবং তোমাদের যারা অন্যান্য সাবজেক্টের আছো, যেমন ধরো পলিটিক্যাল সায়েন্স, পরিবেশ, হিস্ট্রি, বিভিন্ন সাবজেক্টের কিছু সাজেশন আমি শর্টের মাধ্যমে দিয়েছি। তোমরা আপাতত সেগুলি দেখতে থাকো এবং দু একদিনের মধ্যে তোমাদের বাংলার ফুল সিলেবাস, নাম্বার ডিস্ট্রিবিউশন এবং তার সঙ্গে সঙ্গে সাজেশন আমি শুরু করব। খুবই কম সময়ের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করার চেষ্টা করব। এসো আমরা অনুন্নত শ্রেণীর শিক্ষার সমস্যা এর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ে নিই। একের দাগে দেখতে পাচ্ছ, কোনো নাগরিকের লিঙ্গের ভিত্তিতে পৃথক করা যাবে না, এটি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়? অ্যান্সার হবে 15 নম্বর ধারায়। সরকারি সমস্ত চাকরির ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার থাকবে, ভারতীয় সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? অ্যান্সার হবে 16 ক নম্বর ধারায়। ন্যাশনাল কমিটি ফর ওমেন্স এডুকেশন গঠন করা হয়েছিল কার নেতৃত্বে? শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। ন্যাশনাল কমিটি ফর ওমেন্স এডুকেশন গঠন করা হয়েছিল কার নেতৃত্বে? শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে। ন্যাশনাল কমিটি ফর ওমেন্স এডুকেশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1958 খ্রিস্টাব্দের 19শে মে। হংস মেহতা কমিটি কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল? 1961 খ্রিস্টাব্দে। প্রারম্ভিক স্তরে বালিকা শিক্ষার জন্য জাতীয় কার্যক্রম সংস্থাটির নাম কি? NPEGEL। KGBV কথাটির পুরো নাম কি? কস্তুরবা গান্ধী। KGBV কথাটির পুরো নাম কি? কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। 2009-10 খ্রিস্টাব্দে সর্বশিক্ষা অভিযান থেকে কতগুলি KGBVর অনুমোদন পায়? 1030টি। ICDS এর বাংলা অর্থ হলো সুসংহত শিশু বিকাশ প্রকল্প। ICDS এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। ICDS কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়? 1986 খ্রিস্টাব্দে। ICDS এর অন্তর্ভুক্ত শিশুদের বয়স হতে হবে 0 থেকে 6 বছর পর্যন্ত। অপারেশন ব্ল্যাকবোর্ড 1986 খ্রিস্টাব্দে কর্মসূচি গ্রহণ করার কারণ হলো প্রাথমিক বিদ্যালয়ে পরিমাণগত ও গুণগত মান উন্নয়ন করা। কারা অস্পৃশ্য নামে অভিহিত হয়েছিল? অ্যান্সার হবে তপশিলি জাতি। ভারতীয় সংবিধানের অস্পৃশ্যদের কত খ্রিস্টাব্দে তপশিলি বা এসসি জাতি হিসেবে অভিহিত করা হয়? 1950 খ্রিস্টাব্দে। ভারতের রাষ্ট্রপতি কত নং ধারায় পাবলিক নোটিফিকেশন দিয়ে তপশিলি জাতি নির্দিষ্ট করেছেন? 342-এর 1 নং ধারায়। তপশিলি উপজাতি হলো স্থানীয় সেই সকল জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। এই মন্তব্যটি কার? উত্তর হবে গিলিন। অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন গঠন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি। অনগ্রসর শ্রেণীর জন্য যে কমিশন গঠন করা হয়েছিল তার রিপোর্ট পেশ হয় 1955 খ্রিস্টাব্দের 30শে মার্চ। OBC এর পুরো নাম কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাস। OBC কথাটির বাংলা অর্থ কি? অন্যান্য অনগ্রসর শ্রেণী। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মানুষদের সামাজিক সুরক্ষা সংবিধানের যে ধারায় স্বীকৃত? 46 নম্বর ধারায়। যাতায়াত সম্পত্তি ক্রয় করতে পারবে সংবিধানের কত নম্বর ধারায়? 19-এর 1 নং ধারায়। শিক্ষা ও সংস্কৃতির সুরক্ষা বিষয় সংবিধানের যে ধারায় স্বীকৃত হয়েছে? 20A নম্বর ধারায়। জাতি, ধর্ম, ভাষা থেকে কোনো নাগরিকের বঞ্চিত করা যাবে না সংবিধানের যে ধারায় তা উল্লেখিত? 29-এর 2 নং ধারায়। নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষাদানের অধিকার থাকবে, এটি সংবিধানের যে ধারায় বলা হয়েছে? অ্যান্সার হবে 350 নম্বর ধারায়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।
তোমরা আগামীকাল আরও একটি ভালো ভিডিও পাবে, এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা অবশ্যই কালকের একটি যত সম্ভব হিস্ট্রির ভিডিও তোমরা কালকে পেয়ে যাবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।